আমি মেশিন গান দয়া কিছু কবি আর একটা ঢুকে দেবো। কি লাশ? স্যার লাশে তো নিঃশ্বাস নেয় না। আসিলাম লম্পই বই ফিরে খাইয়া বাইক টেয়ে গেছি। এরে লেট হয়ে গেছে রে। আরে খারো আমি তো যাই। আরে আর কইছে আমি বলে সিআইডি চাকরি করি যেন আয় তদন্ত নেই মানুষের হেন দে আর বই উল্টা আর তদন্ত না ঘরের কাম করে আইতে আইতে আর সময়টাই নষ্ট। হ স্যার আরে একই অবস্থা। খারো তুই অত গো আমি অত ভিড়ে ভালো। এখানে কি করিস? তোরা না বসছিস কেন? ওঠো 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 ওঠো। কিও আমরা তো আঙ্গুর উড়িয়া নিতে বলছেন। এ, আমি মেশিন গান দয়া কিছু কবি আর একটা ঢুকে দেবো। এ বেটা বড়া আমি যে এসেছি তোমরা কি দেখছো? কই ও স্যার আনে এনুনি আমরা হাইডে ছোট তো এলানে দেখি না আমরা তো আর কালা চশমা করছে এরপর তো হবো দেখি না। আসিলাম লম্পই বই ফিরে খাইয়া বাইক টেয়ে গেছি। আচ্ছা এসব বাদ দাও। এ, তুমি আমার চেয়ারে বসছো কেন? হ্যাঁ স্যার আমি একটু চেয়ারে বসে দেখছি চেয়ারটা ভালো আসেনি। ঠিক আছে আপনি বসেন স্যার। স্যার একটা কথা কইতাম। আচ্ছা 2 বছর ধরে তো সিআইডি চাকরি করতেছি মানুষের সিআইডি রে দেখলে ডরায় মানুষের তো আঙুল দেখে মজা লয় মানুষের সিআইডি চাকরি করলে কত প্রশংসা করে আঙ্গুর দেখলে তারা কি আঙ্গুর কুত্তে বিলে মনে করে আঙ্গুরের কোনো ফাত্তাটাও দেয় না। আচ্ছা 2 বছর ধরে সিআইডি চাকরি করতেছি একটা কেস হয় না আর আন্নেও কোনো ঠিক করে আঙ্গুর বেতন দেন না। আজকের ভরটা যদি কেস না এই আমি সিআইডি চাকরি ছেড়ে দিয়াম। চাকরি না করলে নাই যাও চলে যাও। ও বন্ধে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে দিবানা বানাইছে কে জানি এন পয়রা রইছে। ও ভাই আপনি মরে গেছেন? ও ভাই ও লাশ 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 এদিকে লাশ 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 কে কোন আছেন ভাই লাশ লাশ। আরে ভাই জানেননি লোকটা যে ভালো ছিল গো আঙ্গুরে ফিরিতে খাওয়াইছে। আরে লোকটা মরে গেছে ভালো মানুষ কেন ভাই ভাই সিআইডি রে ফোন দেন সিআইডি রে শেষ বেটাটা সিআইডি রে ফোন দেন। আচ্ছা ভাই দিতাম আসি। হ্যালো হ্যালো সিআইডি হ্যাঁ উপধারে জঙ্গল একটা লাশ পড়ে আছে তাড়াতাড়ি আসেন আপনারা। কি লাশ? কি স্যার লাশ কেস হয়েছে? স্যার আমি চাকরি করিলাম স্যার চাকরি করিলাম আমি। কি তুমি না বলছো আর চাকরি করবে না? যাও চলে যাও তোমার কোনো ধৈর্য নাই। তুমি আমার সাথে যে দুর্ব্যবহারটা করছো এটা আমি অনেক কষ্ট পেয়েছি। যাও চলে যাও। সরি স্যার আর হইতো না স্যার আর এরকম হইতো না স্যার। আচ্ছা ঠিক আছে চলো। এই তুমি যে আমার আগে যাও তুমি কি জানো লাশ কোথায়? সরি স্যার আপনি যে মেশিন দিয়েছেন আমাকে আমি নিজে নিজে মনে যে বস মনে যে আপনি আমার বডিগার্ড। তাও তো ভালা তুমি আমাকে বডিগার্ড মনে করো আর যদি আসামি ভাবতা তাহলে তো কবেই বগার ফাড়িয়ে দিত। এই চলো। এই সরো 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 স্যার লাস্টটা গুলি করে দে স্যার গুলি করে দেই। এই তুমি কি বলো? হ্যাঁ লাশটাকে যদি গুলি করে লাশটা তো মারা যাবে। অভিজিৎ তুমি কি কিছু বুঝতে পারছো? হ স্যার বুঝতে পারছি তো কি বুঝতে পারছো? স্যার এটা একটা লাশ। লাশ তো আমিও বুঝতে পারছি এবার দেখো নিঃশ্বাস নেয় কিনা। স্যার লাশে তো নিঃশ্বাস নেয় না। তার মানে কি বুঝতে পারছো? কি স্যার? তার মানে সত্যি লাশটা মারা গেছে। এ বিবেক
লাস্টার ফুরা বসি স্যাক দাও। স্যার চেক দেওয়ার প্রয়োজন নেই, একটা গুলি করে দেই। তুমি যে গুলি মারবা তোমার বন্দুকের ভিতরে গুলি আসেনি। ও স্যার বুঝলা গেছি, আপনি তো অসুস্থ ছিলেন তখন ওই যে ডাক্তার বলছে একটা করে গুলি খাওয়াইতে, আমি সব গুলি আপনি খাওয়াই দিছি। লাই তো কই আই ফাইখানা করতে গেলে কিলিকা টমেটো করে আওয়াজ হয়। এ বিবেক তাড়াতাড়ি বডিটাকে স্ক্যান করো। কি গন্ধ রে, নেশা কেটে গেল গন্ধের ঠেলা। স্যার লাশে কথা কয় তাড়াতাড়ি লাশ কি বলো, লাশ কিভাবে মারা গেছে? কিও আপনি কেমনে মারা আছেন? ওই মিয়া ওই কেউ কদ্দুর খাইয়া হুইছি মিয়া, গরো শান্তি মতো খাইয়া হুইতারি না, এদিকে কদ্দুর হুইছি আপনার জ্বালা হুইতারি না। ধ্যাৎ। দেখছেন নি স্যার, আপনি যে বলছিলাম না গুলি করতে, ওই তো লাস্টটা চলে গেল দৌড়িয়া। তুমি গুলি মারবা কিভাবে? সব তো আমার ফুটকি। ও স্যার বুঝলা গেছি স্যার, হাই হাই রে। কি রে কোন বালে সিডি যত করে কে সিডি বানাইছে? আঙ্গ যাতা বন্ধুরে মরা বানিয়ে লাইছ। ভাই এই তো বানাইছে, এই। হ হ যত দুষ বেটটা ঘুষ। ওই তোর সিআইডি অফিসার কে বানাইছে? তোর মতো সিআইডি অফিসার থাকলে দেশ পুরো ধ্বংস হয়ে যাবো। এই বেগুন মিলে তারা ধর ধর। দূর আয় আগে গেছিলাম চাকরিটা ছেড়ে দিতাম, অন হিতরে দিতেছি না ধরে দুনা আগে হাত জীবনটা বাসায় ভাগি। আইয়া